ওর কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নাই, ওর চেহারাটাই আছে কাশ্মীরে বাড়ি, মুর্শিদাবাদের যোগ্য অফিসারই নাও। ওখানে আমি বুথে গিয়েছি, আমার দুটো বুথ শিবনগর, সেই দুটো বুথে আমার এজেন্ট বসতে দেয়নি, আমি সেখানে এজেন্টদের বসিয়ে দিয়েছি, ভদ্রভাবে সেখান থেকে বেরিয়ে আসছিলাম। তাহলে 100 জন লোককে ওখানে জমায়েত হতে কেন দিল 20 মিটারের মধ্যে, যেখানে 100 মিটারের বাইরে থাকার কথা। 5 জনের বেশি জমায়েত ভোটের দিনে বন্ধ থাকে, 144 থাকে, কোথাও 5 জনের বেশি লোক জমায়েত হয় না। সেখানে মজিদ খানের নেতৃত্বে থানার একটা একাংশ অফিসারদের সাহায্যে সে এত বড় দাদাগিরি করলো। ও কত বড় দাদার মজিদ খান কত বড় দাদা, 4 তারিখের পরে এদের সাথে হিসেব নিকাশ করবো। বললাম তো আমি সংখ্যা বলবো না, আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। পাগল হয়ে গেছে, পাগল। নালে প্রত্যেকটা ভোটে ভবানী কালীঘাটের বাড়ি থেকে 4টের সময় বেড়ায় আর ভোটটা দিয়ে এসে আবার বাড়িতে থাকে। এবার সকাল 8টা থেকে সারাদিন ঘুরে বেড়িয়েছে অলিতে গলিতে পাগলামি। তারপরে মুখ্যমন্ত্রীর আজকার কেউ লোক নাই, আশপাশে এত লোক ছিল, তাহলে তাকে আপনার এতে স্ট্রং রুমে যেতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? মানে হিরিক পড়ে গেছে, যেখানে যাচ্ছে কচি করে নিচ্ছে, কচি 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 কচি, শুধু কচি 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 করে নিচ্ছে। নিজের ছেলে মেয়েকে কত কোলে নিয়েছে, আমরা অত কোলে লিয়া দেখতে পারিনি, অত কোলে লিয়া দেখতে পাইনি, কিন্তু এত কোলে লিয়া মানুষ বুঝতে পারে না ও কোলে নিচ্ছে কেন। ভোটটা ঝাড়ার জন্য। বাচ্চা ছেলেকে চুমু খেচ্ছে কেন? ভোটটা ঝাড়ার জন্য। চুলের কাটিং পরিবর্তন হয়েছে, ও তো অভিনয় করছে, জানে না, এর মানুষ জানে। চুলের কাটিং সবাইকে বলে দিয়েছি। ওকে আমডাঙ্গার মানুষ ওর নাম দিয়েছে, ওর বাপ যে নাম দিয়েছে, ওর দাদু যে নাম দিয়েছিল সেগুলো মুছে দিয়েছে, দিয়ে ওর নাম দিয়েছে দেখেন না, ছক্কা ছক্কা ছক্কা, বজরংবলী, বজরংবলী নাম দিয়েছে। হ্যাঁ, শোনেন না আপনারা? ওকে কেমন বাবুল সুপ্রিয় পাশে রেখে কেমন চাঁটছিল দেখেন না, কি সুন্দর চাঁটছিল, কি সুন্দর চাঁটছিল। বলছে গানটা নিশ্চয়ই জানো তুমি, এভাবে কথা বলছে। হ্যাঁ বলছে, ও চাঁটছে তো, ওকে চাঁটছিল তো। বাবুল সুপ্রিয়র হাতে মুসলিমদের রক্ত লেগে আছে একদম একদম। ইমাম সাহেবের ছেলেকে যে মারা হলো, ইয়াং ছেলে, হ্যাঁ মারা হলো। শান্তিপূর্ণ ভোট তো শুধু ভাঙড় নয়, বাংলায় আমরা দেখিনি। আর ভাঙড়ে যে জালেম, যে শয়তান জুনিয়র আবু জেহেল, সে বহু চেষ্টা করেছে ভাঙড় ক্যানিংয়ে পক্সি ভোট করব, তাও 2 জায়গায় বিক্ষুব্ধ ঘটনা ঘটিয়ে দিয়েছে। অত্যাচার করে ভোট নেব, জুলুম করে ভোট নেব, এই কায়দায় ভোট নিয়ে তারা জয় হয়েছিল। কিন্তু এবারে সেটা হতে দেয়নি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ 2 হাত খুলে ভোট দিয়েছে, 2 হাত খুলে ভোট দিয়েছে, এটা আমি আপনারা বলতে পারি। ভাঙড়ের ফলাফল কি হবে? ভাঙড়ের ফলাফল অনেক আগে হয়ে বসে আছে। মানুষের কাছে যেটা শুনেছি, ভাঙড় ক্যানিংয়ের মানুষ অনেক আগে থাকতে ফলাফল দিয়ে দিয়েছে, ওই জালেমের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি আগেও বলেছিলাম না, ভাঙড় ক্যানিংয়ে যদি শওকতকে দায়িত্ব দেওয়া হয়, শওকতকে যদি দায়িত্ব দেওয়া হয়, 100% ভাঙড় ক্যানিংয়ে তৃণমূল হারবে। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা চায়, মনে প্রাণে চেয়েছিল যে তৃণমূলকে ভোট দেবো আর শওকতকে চেঞ্জ করলে। শওকতকে যখন চেঞ্জ করে নেয় মানুষ, তার জবটা দিয়েছে বলে আমি মনে করি। দক্ষিণ 24 পরগনার মধ্যে 31টা আসন আছে বিধানসভা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে।
পড়তে পারে, আমি তো আপনাকে আগে বলেছি। এবারে ভোটটা পড়ার কারণ একটাই, অন্য কোনো কারণ নেই। কে বিজেপি গিজ দাও বলে ভোট দিতে এসেছে তৃণমূলকে, না, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আমার এবারে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে মানুষের মাথায় ঢুকে গেছে চিন্তা ভাবনা একটাই চলে এসেছে, ভোট যদি না দিতে পারি তা আমাদের নাগরিকত্ব চলে যাবে। এই হিসাবে মানুষ যে যেখান থেকে পারে এসে ভোট দিয়েছে। ক্যানিংয়ের ফলাফল কি হবে সেটা আমি কি বলবো, সেটা আল্লাহ বলবেন। আমি কিচ্ছু বলতে পারবো না, মাতৃ সাহেব এতদিন আমি আমার 3-4টে প্রার্থীকে টার্গেট আছে, যে 3-4টে প্রার্থী এত অত্যাচার করেছে মানুষের উপরে, এত জুলুম করেছে, তখনও আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি, আজকেও বলছি। আর আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন এদের হারিয়ে দেয়, এদের ধ্বংস করে দেয়, এই দোয়া আমি চাইছি। তার মধ্যে কি কাশিম সিদ্দিকী আছে? হ্যাঁ আছে। কাসেম সিদ্দিকীর ওপরে আমার এই জন্যই ক্ষোভ, ও একটা পীর বাড়ির সন্তান হিসাবে যেভাবে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, যার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব ও যেন হেরে যায়, আর এর পরে যেন পার্টির নামটাও মুখে না লাই। কেন কাসেম সিদ্দিকীর দ্বারাই ইসলামের অনেক ক্ষতি হয়েছে, ফুরফুরা শরীফের তো ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। আজকে আমরা একজন মুসলমান হিসাবে কি অমুসলিম, আমাদের প্রথম বাক্য হবে, কথা হবে, আমার বাপ যদি, আমার মা যদি আগুনে ঝাঁপ দিতে বলে আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। আর আমি তহা বলছি, আল্লাহর যদি হুকুম আমার উপর হয়, নবী যদি হুকুম হয় আগুনে ঝাঁপ দেবার, আমি ঝাঁপ দিয়ে দেবো। ও তা না বলে বলছে মমতা ব্যানার্জি যদি আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে ঝাঁপ দেবো। তারপরে বেসরকারি যেসব কাজ করেছে, ও জিতলেও মানুষ ওকে ক্ষমা করবে না, হারলেও ওকে মানুষ ক্ষমা করবে না। ওটা তো আমডাঙ্গার মানুষ বলছেন। কাসেম সিদ্দিকী শরীয়ত বিরোধী যেসব কাজ করেছে, ও জিতলেও বাংলার মানুষ ওকে ক্ষমা করবে না, এটা আমি বলতে পারি। হারলেও বাংলার মানুষ ওকে ক্ষমা করবে না। 4 তারিখে পর তো আপনাকে ইনভাইট করবে, খাস করে কে? তো এই কাসেম সিদ্দিকী তো বলেইছে বাড়িতে যে দাওয়াত করে নিয়ে এসে আগে ওকে ওর বাপকে করতে বলুন, ও জন্মদাতা বাপকে করতে বলুন, তারপর আমাকে করতে আসবে।